কোন মাজার সন্তান দিতে পারে না, কোন কবিরাজ সন্তান দিতে পারে না, কোন ডাক্তার সন্তান দিতে পারে না। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মালিক কে? ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ বলেন আমি যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, আবার যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চাই আমি ছেলেও দেই না মেয়েও দেই না, তারে বন্দা বানায় রাখি। কার ক্ষমতা? বন্দাগিরি খোলার ক্ষমতা কেউর নাই। আল্লাহ যদি বলে, আল্লাহ যদি কাউরে বন্দা বানায় রাখে, যে কয় না বন্দাত্ব দূরীকরণ মেডিসিন নাকি এখন বেরিয়েছে, বন্দাত্ব দূরীকরণ মেডিসিন। পৃথিবীতে বন্দাত্ব দূরীকরণ কোনো মেডিসিন তৈরি হয় নাই। যদি কোনো ডাক্তার বলে সেটা মিথ্যা বলে। বন্দাত্ব দূরীকরণের মেডিসিন হলো কোরআনুল কারীমের এই বাণী আস্তাগফিরুল্লাহ। তার কাছে বললে তিনি যদি খুলে দেন তাহলে খুলে যাবে, অন্যথায় কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন পীর, কোন আলেম, কোন মুফতি বন্দাত্ব দূর করার ক্ষমতা কারো। এটা মনে রাখবেন, এই আকীদা ভিতরে রাখবেন। বন্দাত্ব দূর করতে পারেন কি? তিনি দেন, তিনি আবার দূর করেন। সুতরাং পড়বে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদের সন্তান দিয়া সাহায্য করব। সুবহানাল্লাহ। কারণ এটা বাস্তব বাস্তব যে বিষয়। আমার বিবাহের পরে হুজুররা চালে এই তাড়াবো পৌরসভার এমন কোন হুজুর নাই যে আমার জন্য দোয়া করে নাই। কি ঠিক আছে হুজুর? সব হুজুররা আমার জন্য দোয়া করছে যে আল্লাহ হাতিম সাহেবের যেন সন্তান হয়। অনেক দিন পরে আমার সন্তান হয়েছে, অনেক দিন, তাও একটা সন্তান হয়েছে, আবার মারাও হয়েছে, আরো পেরেশান। এরপরে প্রায় 8 বছর পরে আমার ছেলে হয়েছে। ছেলে এটার তো দলিল আমি নিজে, ডাক্তারের কাছেও কম যাই নেই। তখন চিন্তা করে দেখলাম সর্বোপরি শেষ, ডাক্তার বন্ধ। তখন সর্বশেষ একটা চিন্তা করলাম যে আল্লাহ দেন ওলা, তাই আল্লাহর কাছে মনে চাওয়া হয় নাই, আরো ভালো করে চাইতে হবে। তখন চিন্তা করলাম যে চাওয়া মনে হইতেছে না। তখন দুইজনে বৈশা চিন্তা করলাম যে একেবারে আপুর কাছে যাই, মক্কার হেরেমে যাই একটু চাইয়া আসি। এই নিয়ত করলাম, আলহামদুলিল্লাহ। এরপরেই তো আস বাস। বলেন ডাইনেওয়ালা কি? কার কাছে চাইব? এই জন্য এই বিষয়টা মাথায় রাখা। আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বললাম, আমি কিন্তু আপনাদের কাছে ওয়াজ করতে আসি নাই। ওয়াজ করবো হয়তো বুজুর্গ ওলামায়ে কেরাম, আমি আপনাদের সাথে একটু গল্প গুজব করে গেলাম। আপনারা রাগ করেন নাই তো? ইস্তিগফার বললে 5 নম্বর লাভ, ওয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম তুমি পড়বে আস্তাগফিরুল্লাহ, কথা দিলাম আমি তোমারে জান্নাত দিয়ে দেব। বলেন ইস্তিগফার পড়লে লাভ না লস? নম্বর 1, ইস্তিগফার পড়লে জীবনের গুনাহ মাফ করবেন কি? নম্বর 2, রহমত দিবেন কি? নম্বর 3, সম্পদ দিবেন কি? নম্বর 4, সন্তান দিবেন কি? নম্বর 5, জান্নাত দেনে ওয়ালা কে? তাহলে ইস্তিগফার বললে অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। তন্মধ্য থেকে আমি কোরআনুল কারীম থেকে 5টা লাভের কথা শোনাইলাম। আর আপনাদের কাছে সবক হিসাবে একটা আরজ করে গেলাম, 5 ওয়াক্ত নামাজের পরে কমসে কম, বলেন কমসে কম 20 বার, কতবার পড়বেন? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মুসিবতে পড়ে গেছেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ। রাস্তা হারাই গেছে,
পড়বেন আস্তাগফিরুল্লাহ। ঋণগ্রস্ত হয়ে গেছেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ। সন্তান বিপদে, পড়বেন আস্তাগফিরুল্লাহ। মেয়েটা বিপদে, পড়বেন আস্তাগফিরুল্লাহ। সমস্ত অবস্থা থেকে উদ্ধার করনে ওয়ালা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবার আলহামদুলিল্লাহ বললে 1000 নেকি, 1000 গুনাহ মাফ। এখানেও একটুখানি চিন্তার বিষয়, ফিকির করার বিষয়। এত সহজ, একবার আলহামদুলিল্লাহ বললে 1000 নেকি হয়ে যাবে, 1000 গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের নবী আমাদেরকে কেন বললেন, কেন বললেন এই কথা? কারণ নবীজি ভালো করে জানেন যে আমার উম্মতের জন্য এই হায়াতই আসল হায়াত না, দুনিয়ার জীবন আসল জীবন না। এরপরে আরেকটা জীবন আছে, আরেকটা হায়াত আছে। ওই হায়াতের নাম হলো হায়াতে আবাদি। তার মানে এমন একটা হায়াত যে হায়াতের শুরু আছে, শেষ নাই। এমন একটা হায়াত আছে কি নাই? যদি প্রশ্ন করে ফেলান পরকালের হায়াত কতদিন, সাদা সিধা একটা জবাব হবে, আল্লাহর হায়াত যতদিন, পরকালের হায়াত ততদিন। অনাদি অনন্তকাল আমার আপনার হায়াত। এই জীবন পরেই পরপারের জীবন, এত লম্বা জীবন। দুনিয়ার 50-60 বছর জীবনের আরাম আয়েশের জন্য গাড়ি দরকার, বাড়ি দরকার, খাট পালং দরকার, ভালো খাবারের ব্যবস্থাপনা দরকার, ভালো বস্ত্রের প্রয়োজন, সব কিছু দরকার। 50-60 বছরের আরাম আয়েশের জন্য কি পরিমাণ মেহনত আর পরিশ্রম আমরা করি, ঠিক কিনা বেঠি? কি পরিমাণ ব্যাংক ব্যালেন্স করি, কি পরিমাণ সহায় সম্পত্তি জোগাড় করি। 2টা বাড়ি করি, একটা ভাড়া দিব, আরেকটায় থাকবো। 4টা-5টা দোকান করে কয় ভাড়া দিয়া মোটামুটি বাজার সংসার চলবে। আর 3 দোকান দিয়া ছেলে মেয়ের পরিবার পরিজনের চলে যাবে। কত সুন্দর করে সাজায়, ঠিক কিনা? কিন্তু যেই জীবনের শুরু আছে, যেই জীবনের শেষ নাই। 60 বছর সাজালেন সুন্দর করে, এই তো কখন জানি পরকালের জীবন শুরু হয়ে যায়। সেখানে আমার আপনার আরাম আয়েশের জন্য কি পরিমাণ পুঁজি দরকার, কি পরিমাণ সামানা দরকার, কি পরিমাণ গাড়ি দরকার, কি পরিমাণ বাড়ি দরকার, কি পরিমাণ আমার আপনার পুঁজি দরকার। তাহলে হায়াত যত লম্বা, সামানা তত লম্বা হওয়ার দরকার আছে কিনা? এত লম্বা হায়াতের জন্য এই স্বল্প হায়াত দিয়া কিভাবে এত লম্বা হায়াতের পুঁজি জোগাড় করব? নবী আমার, দয়ার নবী, মায়ার নবী, রহমতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন ভালো করে জানে আমার উম্মত অল্প হায়াত পায়। অল্প হায়াতের জন্য অল্প হায়াত দিয়া লম্বা হায়াতের পুঁজি জোগাড় করা লাগবে। এই জন্য আমার আপনার প্রতি কতটা দয়ার প্রবশ হয়। নবীজি বলেন, উম্মত একবার আলহামদুলিল্লাহ বলবে তো তোমার আমল নামায় 1000 নেকি। বলেন তো নবীজি আমাদেরকে ভালোবাসছেন কি বাসেন নাই? বাসে নাই? খালি কি সব হবে এটা কইছে, তার গুনাহ মাফ। হাঁটতে চলতে ফিরতে গুনাহ হয় কি হয় না? মুহূর্তে মুহূর্তে হয়, বলায় বলায় হয়, চলায় চলায় হয়, ঠিক কিনা? তাহলে যেই নবী আমাদেরকে এত পরিমাণে ভালোবাসেন, সেই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? কারা কারা রাজি আছে? পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে খবর করুন। আলোচনার শেষ দিকে এসা নবীজিকে ভালোবাসি এটাও পরীক্ষা করব, ঠিক আছে ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নবীজিকে ভালোবাসার তৌফিক দান করেন। তাহলে আলোচনার এই পর্যায়ে আপনাদের কাছে একটা সবক রাখলাম। প্রত্যেক দিন সকাল বিকাল 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়ব। মালিকের কাছ থেকে 100 কবুল হজের নেকি নিব। কে কে রাজি আছে? আমার নাম সবাই না, সবাই পড়বেন না এটা নিশ্চিত। যারা সবাই হাত তুলছেন এরা সবাই পড়বেন না। অল্প কয়জন হাত উঠান, 4-5 জন, যে আমি পড়বো ইনশাল্লাহ। সকাল বিকাল 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়ব। মালিকের কাছ থেকে 100 কবুল হজের নেকি নিব ইনশাআল্লাহ। পড়লে লাভ না লস? এই সবকটা আপনাদের কাছে গত বছরও দিছিলাম, তার আগের বছরও দিছিলাম, এই বছর আবার দিলাম। করবো তো ইনশাআল্লাহ। আর একটা নতুন সবক আপনাদের কাছে পেশ করি। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়বেন আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? কয় ওয়াক্ত নামাজের পরে? 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়বেন। কি পড়বেন? বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটার মানে হলো আল্লাহ আমারে মাফ করেন। বলেন আল্লাহ আমারে মাফ করেন। বলেন আল্লাহ আমারে মাফ করেন। কেউ যদি ভুল করে আর যদি মাফ চায় তাহলে মাফ করে দেওয়া হয়, ঠিক না? আর যদি ভুল করার পরে কেউ গাউরামি করে, এর কি কেউ সারে না বেয়াদব কয়? এর জন্য বিচার সহজ হয় না কঠিন হয়? ইবলিস ভুল করার পরে মাফ তো চায় নাই, ভুলটা গাউরামি করছে। কি করছে? গাউরামি করছে। আর আমাদের বাবা আদম আলাইহিস সালামের দ্বারা ভুল করে নাই, ভুল হয়ে গেছে। বলেন ভুল করে নাই, ভুল হয়ে গেছে। সাথে সাথেই কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। কি বলে? ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি মাফ না করেন, ওয়া তারহামনা, যদি দয়া না করেন। 2 শব্দ বলছে। কি কয়? যদি মাফ না করেন, যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যদি মাফ না করেন, যদি দয়া না করেন, তাহলে কি আমরা আমাদের বাবার সন্তান হয়ে আল্লাহর কাছে বলতে পারি না যে আল্লাহ মাফ করেন? পারি না? তাহলে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়লে লাভ না লস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পড়বে আস্তাগফিরুল্লাহ কমসে কম তার 5টা লাভ। কয়টা? নম্বর 1, ইন তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন পড়বে আস্তাগফিরুল্লাহ, আমি তোমার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দেব। নম্বর 2, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তুমি পড়বে আস্তাগফিরুল্লাহ, যাও তোমার জন্য আসমান থেকে রহমত নাজিল করে, তোমার ঘরে রহমত দিব, তোমার রহমত দিব, তোমার কদমে কদমে আমি রহমত দিয়ে ভরপুর করে দেব। কে দিবেন? বলেন কে দিবেন? কি পড়লে? পড়েন আস্তাগফির। সুন্দর করে বলেন, শুদ্ধ করে পড়বেন আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়লে লাভ হয় না লস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তুমি পড়বে আস্তাগফিরুল্লাহ, তোমার ঋণ আছে, তুমি ঋণগ্রস্ত, যাও আল্লাহ বলেন কথা দিলাম তোমার সম্পদ দিয়ে সাহায্য করব।
এই তুমি তোমার সন্তানটারে বিদেশের বাড়িতে পাঠাইছো, এখনো কাজকর্ম হয় না, তুমি পেরেশানিতে আছো, তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ। আল্লাহর ওয়াদা, বিদেশের বাড়িতে তোমার সন্তানের কাজের ব্যবস্থা করে দিবেন কে? জায়গায় জায়গায় দৌড়াই তো তদবির করি, কাজ হয় না, ছেলের কাজ হচ্ছে না, কে পরিচিত আছে তার কাছে দৌড়ায়, খুব বেশি দৌড়ায়, কিন্তু মনে পড়ে না যে আমার পড়া দরকার, যে আমার গোড়ার কারণেই ছেলের কাজ হয়, সেটা বোঝার দরকার। কারণ গাছের গোড়া ভালো তো গাছের আগায় ফল ভালো, ঠিক না? গাছের গোড়ায় যদি তস না থাকে, পানি না থাকে, শুকায় যায়, তো গাছের আগায় ফুল ফল ভালো হয় না, ঠিক না বলেন? সন্তানাদি মুসিবতে পড়ে বাবার কারণে, মার কারণে, এটা মনে রাখবে, ভালো করে মনে রাখবে। কয় সন্তান কথা শোনে, খালি সন্তানের দোষ এখানে, গোড়ারও দোষ আছে, ঠিক কিনা বলেন? গোড়ারও দোষ আছে। এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়বে তো সন্তানের চাকরি হয়ে যায়। মেয়েটাকে বিবাহ দিছেন, মেয়েটাকে বিবাহ দিছেন, স্বামীর বাড়িতে ভালো নাই, অশান্তিতে আছে, স্বামী খালি কয় বাপের বাড়ির তো টাকা লই আয়, যৌতুক লই আয়, এমনি কয় না, কিন্তু মায়ের ঢঙে কয়, অশান্তির ঢঙে কয় বাপের বাড়ির তো টাকা, ঠিক না? তো ভালো করে জানে টাকা চাই এখন যৌতুকের মামলা হয়, এই জন্য এমনি কয় না, মায়ের ঢঙে কয় টাকা, ঠিক নেই? মেয়েটা অশান্তিতে আছে, মা কেউ বলবো, বাবা কেউ বলবো, পড়েন না আস্তাগফিরুল্লাহ, দয়া করবেন কে? মেয়েটার জীবনে সুখ শান্তি দেওয়ালা কি? পড়বেন তো? মুসিবতে পড়ে গেছেন, শুধু পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুসিবত থেকে উদ্ধার করবে। লম্বা কথা বললাম না, ইস্তিগফার করলে 4 নম্বর লাভ, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, বিবাহ শাদী করছো তো সন্তান হয় না, পেরেশানিতে আছো, তুমি ইস্তিগফার করছো তো আমি তোমার সন্তান দিব। বলেন সন্তান দেওয়ার মালিক কে? 3 বছর ধরে বিবাহ শাদী করছে, ছেলে মেয়ে হয় না, শ্বশুর বাড়ি থেকে পেরেশান, বাপের বাড়ি থেকে পেরেশান, ঠিক না? মহা পেরেশান, কি পরিমাণ পেরেশান, ডাক্তারের কাছে চাইতে অর্থ সম্পত্তির খরচ, জুতার তলা ক্ষয়, কবিরাজ বাকি নাই, সর্বশেষ যায় মাজারে বাকি নাই, কোথাও কাজ হয় না, গোপনে গোপনে ইমাম সাহেবরেও ধরছে, শুধু তাবিজ দেন, এইটা দেন ওইটা দেন, সব লাগাইছে, এক গাঁটটি লাগাইছে হাতে, আর এক গাঁটটি কোমরে, ঠিক কিনা বে ঠিক? কিন্তু কাজ হয় না। পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর ওয়াদা, হবানিন, যাও কথা দিলাম আমি তোমার সন্তান দিয়ে সাহায্য করব, ওয়ুমদিদকুম, আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ বলেন ওয়ুমদিদকুম, আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ আঙ্গুল দিয়ে বলছেন তোমাদেরকে সাহায্য করব। আল্লাহর কথা কি মিথ্যা? এই যে আল্লাহর কথাটা কার কার বিশ্বাস হয় না? এখন হয়, হয়। পড়বেন তো ইস্তেগফার, ছেলে মেয়ে বলবেন তো। নাতি বিয়া করেছেন, নাতির পরে বলা ভাই হয় না, কেউর কাছে দুঃখের কথা কইতে পারে না, দাদার কাছে কয়, নানার কাছে কয়, দাদির কাছে কয়, তাবিজ এটা দিয়ে দিয়েন। কি দিবেন তাবিজ? কি দিবেন তাবিজ? কি? তখন আর শাহ আলী মাজারে যাওয়া লাগবে না, ওই শাহজালালের মাজারে যাওয়া লাগবে না, কারণ সন্তান দেনেওয়ালা কি? কোন মাজার সন্তান দিতে পারে না, কোন কবিরাজ সন্তান দিতে পারে না, কোন ডাক্তার সন্তান দিতে পারে না। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মালিক কে? ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা
ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا আল্লাহ বলেন আমি যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, আবার যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চাই আমি ছেলেও দেই না মেয়েও দেই না, তারে বন্দা বানায় রাখি। কার ক্ষমতা? বন্দাগিরি খোলার ক্ষমতা কেউর নাই। আল্লাহ যদি বলে, আল্লাহ যদি কাউরে বন্দা বানায় রাখে, যে কয় না বন্দাত্ব দূরীকরণ মেডিসিন নাকি এখন বেরিয়েছে, বন্দাত্ব দূরীকরণ মেডিসিন। পৃথিবীতে বন্দাত্ব দূরীকরণ কোনো মেডিসিন তৈরি হয় নাই। যদি কোনো ডাক্তার বলে সেটা মিথ্যা বলে। বন্দাত্ব দূরীকরণের মেডিসিন হলো কোরআনুল কারীমের এই বাণী আস্তাগফিরুল্লাহ। তার কাছে বললে তিনি যদি খুলে দেন তাহলে খুলে যাবে, অন্যথায় কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন পীর, কোন আলেম, কোন মুফতি বন্দাত্ব দূর করার ক্ষমতা কারো। এটা মনে রাখবেন, এই আকীদা ভিতরে রাখবেন। বন্দাত্ব দূর করতে পারেন কি? তিনি দেন, তিনি আবার দূর করেন। সুতরাং পড়বে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদের সন্তান দিয়া সাহায্য করব। সুবহানাল্লাহ। কারণ এটা বাস্তব বাস্তব যে বিষয়। আমার বিবাহের পরে হুজুররা চালে এই তারাবো পৌরসভার এমন কোন হুজুর নাই যে আমার জন্য দোয়া করে নাই। কি ঠিক আছে হুজুর? সব হুজুররা আমার জন্য দোয়া করছে যে আল্লাহ হাতিমি সাহেবের যেন সন্তান হয়। অনেক দিন পরে আমার সন্তান হয়েছে, অনেক দিন, তাও একটা সন্তান হয়েছে, আবার মারাও হয়েছে, আরো পেরেশান। এরপরে প্রায় 8 বছর পরে আমার ছেলে হয়েছে। তাহলে এটার তো দলিল আমি নিজে ডাক্তারের কাছেও কম যাই নেই। তখন চিন্তা করে দেখলাম সর্বোপরি শেষ, ডাক্তার বন্ধ। তখন সর্বশেষ একটা চিন্তা করলাম যে আল্লাহ দেন ওলা, তাই আল্লাহর কাছে মনে চাওয়া হয় নাই, আরো ভালো করে চাইতে হবে। তখন চিন্তা করলাম যে চাওয়া মনে হইতেছে না। তখন দুইজনে বৈশা চিন্তা করলাম যে একেবারে আপুর কাছে যাই, মক্কার হেরেমে যাই একটু চাই আসি। এই নিয়ত করলাম, আলহামদুলিল্লাহ। এরপরেই তো আস বাস। বলেন ডাইনাওয়ালা কি? কার কাছে চাইব? এই জন্য এই বিষয়টা মাথায় রাখা। আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বললাম, আমি কিন্তু আপনাদের কাছে ওয়াজ করতে আসি নাই। ওয়াজ করবো হয়তো বুজুর্গ ওলামায়ে কেরাম, আমি আপনাদের সাথে একটু গল্প গুজব করে গেলাম। আপনারা রাগ করেন নাই তো? ইস্তিগফার বললে 5 নম্বর লাভ, ওয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম তুমি পড়বে আস্তাগফিরুল্লাহ, কথা দিলাম আমি তোমারে জান্নাত দিয়ে দেব। বলেন ইস্তিগফার পড়লে লাভ না লস? নম্বর 1, ইস্তিগফার পড়লে জীবনের গুনাহ মাফ করবেন কি? নম্বর 2, রহমত দিবেন কি? নম্বর 3, সম্পদ দিবেন কি? নম্বর 4, সন্তান দিবেন কি? নম্বর 5, জান্নাত দেনে ওয়ালা কে? তাহলে ইস্তিগফার পড়লে অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। তন্মধ্য থেকে আমি কোরআনুল কারীম থেকে 5টা লাভের কথা শোনাইলাম, আর আপনাদের কাছে সবক হিসাবে একটা আরজ করে গেলাম। 5 ওয়াক্ত নামাজের পরে কমসে কম, বলেন কমসে কম 20 বার, কতবার পড়বেন? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মুসিবতে পড়ে গেছেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ। রাস্তা হারাই গেছে, পড়বেন আস্তাগফিরুল্লাহ। ঋণগ্রস্ত হয়ে গেছেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ। সন্তান বিপদে, পড়বেন আস্তাগফিরুল্লাহ। মেয়েটা বিপদে, পড়বেন আস্তাগফিরুল্লাহ। সমস্ত অবস্থা থেকে উদ্ধার করনে ওয়ালা কে? করবেন তো ইনশাআল্লাহ?
এই সবকটা রেখে আমি খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করছি সেই আয়াত থেকে 2-3টা কথা বলবো। আমি একটু অসুস্থ, আপনাদের কাছে আমি বিশেষভাবে দোয়া চাই। আজকে 4-5 দিন ধরে খুব ঠান্ডা, খুব জ্বর, আসার আগ দিয়েও ওষুধ খাইছি রাস্তার মাঝখানে কিনা, যাতে কিছু কথা আপনাদের সামনে বলতে পারি। ওষুধ খেয়ে এরপরে বসছি, কথা বলতে গেলে একটু ঠান্ডার কারণে একটু কষ্ট হচ্ছে। আশা করি কথা আপনারা বুঝতেছেন তো মোটামুটি। তাইলে আমি যে আয়াত পড়ছি আপনাদের সামনে, আয়াত থেকে 2-3টা কথা আপনাদের সামনে পেশ করি। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে কবুল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম, এই তোমরা কি মনে করো, আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বৃথা, খামাখা, খেলতামশায়, বিনা কারণে, অযথা, বিনা কাজে। আচ্ছা বলেন তো, আল্লাহ আমাদেরকে বানাইছেন বিনা কারণে না কারণে? বিনা কাজে না কাজে? বিনা উদ্দেশ্যে নাকি উদ্দেশ্য নিয়া? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, এই তোমরা কি মনে করো যে আমার কাছে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে না? আমার কাছে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে না, তোমরা কি এমনটা মনে করো? না, অবশ্যই অবশ্যই আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, এই তোমাদেরকে আমি যেই কাজে বানাইলাম, যে উদ্দেশ্যে বানাইলাম, যেই কারণে বানাইলাম, সেই কাজটা তোমরা ঠিকঠাক মতো করলা কি করলা না? যেই কারণে আমি বানাইলাম সেই কারণটা তোমরা ঠিকঠাক মতো দর্শাইলা কি দর্শাও নাই? এর জন্য আমি একটা সভা কায়েম করব, একটা বিচার ব্যবস্থা কায়েম করব, একটা এজলাস কায়েম করব। ওই এজলাসের নাম, ওই সবার নাম হলো হাসর, ঠিক কি না? হাসরের মাঠে তোমাদেরকে দাঁড়াতে হবে। আমি আল্লাহর সামনে আমার আদালতে দাঁড়াইয়া তোমাদেরকে জবাবদিহিতা করতেই হবে, করতেই হবে। তুমি যদি আমার কাছে ফিরে আসতে না চাও, তাও তোমার আসতে হবে, চাইলেও আসতে হবে, না চাইলেও আসতে হবে, ঠিক কিনা? এখানে বলেন তো, এমন কেউ আছেন যে আপনার দাদার বাবা আছে? একজন বলেন যে হ্যাঁ হুজুর, আমার দাদার বাবা এখনো জীবিত আছে। আছে? কোথায় গেছে? বলেন কোথায় গেছে? এরা কি চাইছিল চাইতে? হ্যাঁ, এখানে অনেকেই আছেন যাদের বাবা নাই, কেউ চায় নাই যাওয়ার জন্য, তাও যাওয়া লাগছে। এই যে আমি আপনাদের সামনে বসে রয়েছি, আমার বাবাও দুনিয়া থেকে চলে গেছেন, তিনিও কবরে। হিসাব নিকাশ করে দেখেন, অনেকে এখানে আছেন, অনেকের সন্তানও কবরে। তার মানে বুড়ার আগে করা যায়, আবার করার আগে বুড়া যায়, যাওয়ার কোনো সিরিয়াল না, ঠিক না? চাইলেও যাওয়া লাগবে, না চাইলেও যাওয়া লাগবে। কার সামনে জবাবদিহিতা করতে হবে? আঙ্গুলটা উঠে বলেন কার? আল্লাহর সামনে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ এইভাবে আঙ্গুল দিয়া বলতেছেন, আই তোমরা কি মনে করো যে আমার সামনে তোমাদের দাঁড়াতে হবে না? তোমার চলায় বলে তোমরা মনে করতেছো আমার সামনে দাঁড়াতে হবে না, তোমার বলায় কয় তোমরা মনে করতেছো আমার সামনে দাঁড়াতে হবে না, তোমার রুজি রোজগারের পদ্ধতিতে বলে তোমরা মনে করো যে আমার সামনে দাঁড়াতে হবে না। এই তোমার রাজনীতি বলে যে আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে না,
তোমার চলার গতিতে, বলার গতিতে, চাহনির গতিতে, তোমার বাড়ি করার গতিতে বলে, যেমন তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে, যারে তারে ঠকায়া তুমি চলতেছো। তার মানে তুমি মনে করো যে আমার সামনে দাঁড়াতে হবে। বলেন তো দাঁড়াতে হবে? এই কথাটাই জিজ্ঞাসা করছে, এটা কি তোমরা মনে করো? মনে করে বসে থাকো না, আমার সামনে দাঁড়াতেই হবে। এই কথাটাই আয়াতের একটা মর্ম বাণী আমি আপনাদেরকে শুনাইলাম। এই আয়াত থেকে তিনটা বিষয় বোঝা যায়। বলেন কয়টা? তিনটা। এই তিন কথার মধ্য দিয়েই আলোচনা সমাপ্ত ইনশাআল্লাহ। আয়াত থেকে তিনটা বিষয় বোঝা যায়। নাম্বার 1, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। দিল থেকে জবান খুলে বলেন, তিনি আমাদেরকে কি বানাইছেন? তিনি আমাদের গরু ছাগল বানান নাই, দুম্বা ভেড়া বানান নাই, কুকুর শুকুর বানান নাই, জীবজন্তু বানান নাই। তিনি আমাদেরকে মানুষ বানাইছেন। তিনি কে? দিল খোলা, দিল দিয়া, জবান খোলা, আওয়াজ দিয়া মালিকের নামটা মোহাব্বত করে বলেন না, তিনি কে? তিনি আমারে আপনারে কুকুর বানান নাই, কুকুর বানান নাই, ঠিক কিনা? শুধু যে মানুষ বানাইছেন এমনটা না। ওই যে আমি শুরুতে বলছি, আমি আপনার ব্রেনটি টাচ দেওয়ার জন্য আসছি, চিন্তা করবার, চিন্তা করবেন কথাগুলো, চিন্তা দেওয়ার জন্য আসছি। বালিশে মাথা রেখে যেন আপনি চিন্তা করতে পারেন, নসিহা করবেন বুজুর্গ উলামায়ে কেরাম। আমি শুধুমাত্র আপনার ব্রেনটে কয়েকটা টাচ দিয়া যাই। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, শুধু এতটুকু না। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বানাবেন বলে ইচ্ছা পোষণ করলেন, ফেরেশতাদের সাথে মাশওয়ারা করলেন, মুযাকারা করলেন, কেমন যেন মানব সৃষ্টির রহস্য মুযাকারা। সুবহানাল্লাহ বলেন। মানব সৃষ্টির রহস্য কি? তাহলে মানব সৃষ্টির রহস্য মুযাকারা, এই কথাটাও খেয়াল রাখেন। মাঝখানে ঘরে স্বামী স্ত্রী আছে, ঘরের একটা কাজ করবেন, একটা শোকেস বানাবেন, দুইজনে একটু মুযাকারা করেন। মনে চাইলেও আপনার পছন্দ হলে একটা নিয়ে এসে বললেন, ঘরে আনার পরে বোর তো পছন্দ হয়নি, যদি একটু কিছু কয় তরে জিগাইতাম কি, তরে জিগাইতাম। মাঝে মাঝে আমরা ইমাম সাহেব তো দুঃখের সুখের কথা কেউর কাছে কইতে না পারলেও ইমাম সাহেবের কাছে একটা জায়গা পায় আর কি। কারণ সমাজের কেউর কাছে কইলে এক মুখ থেকে আরেক মুখ, এক কান থেকে আরেক কান বদনামের ভাগিদার হয়তো। এই জন্য কেউর কাছে আর কইতে পারে একটা জায়গা নিরাপদ পায়, সেটা কি ইমাম সাহেব। সেটা কি ইমাম সাহেবের কাছে এসে দুঃখের সুখের কথাটা কমসে কম কয়। এই জন্য সমস্ত কথাকে সামনে রেখে আমি কথাটা রাখলাম, ঘরের যে কোনো কাজ করবেন স্বামী স্ত্রী পরামর্শ করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সন্তান বড় আছে, উপযুক্ত সন্তান আছে, তো সাথে উপযুক্ত সন্তানকেও রেখে নেবেন গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে। রাজি তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে মুযাকারা করলেন, ও ফেরেশতারা, আমি মানুষ বানাতে চাই পৃথিবীতে, আমি আমার প্রতিনিধি বানাতে চাই। প্রতিনিধি, এই প্রতিনিধি শব্দটা ব্যক্ত করতে যায়া আল্লাহ রাব্বুল আলামিন যেই শব্দটা ব্যক্ত করেছেন সেই শব্দটা হলো খলিফা। বলেন শব্দটা কি? সবাই বলেন শব্দটা কি? শব্দটা হলো খলিফা। খলিফা একটা শব্দ ব্যক্ত করলেন। খলিফা এমন একটা শব্দ উচ্চারণ করলেন, সম্মানিত শব্দ। আল্লাহ তাআলা বান্দার সাথে সম্পৃক্ত করে দিলেন যে পৃথিবীতে আমি
আমার খলিফা বানাতে চাই। বলেন কার খলিফা? আঙ্গুল উঠায় বলেন কার? খলিফাতুল্লাহ। কাপড় শিলানোর খলিফা না, কাপড় শিলানোর খলিফা। সাদা সিধা ভাষায় যদি বুঝাইতে যাই, আমাদের দেশে যে পীর মুরিদির যে সিলসিলা আছে, এক পীর তার কাউকে খেলাফত দেয়, দিলে খলিফা পীরের কথা অনুযায়ী চলে, ঠিক কিনা বলেন? পীরের কথা অনুযায়ী চলে। যেই পীরের খলিফা, ওই খলিফা ওই পীরের কথা মানে, ওই পীরের অনুসরণ করে। যদি ওই পীরের অনুসরণ না করে, ওই পীরের কথা না মানে, তাহলে তার খেলাফত বাতিল হয়, ঠিক কিনা বলেন? একটু দিল থেকে বলেন আমরা কার খলিফা? এই বলেন কার? যে যার খলিফা সে তার কথা মানে। আমরা আল্লাহর খলিফা, আমরা কার কথা মানব? তা আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ সম্মান দিলেন। এই তুই আমার খলিফা, ঠিক কিনা বলেন? আমি আর আপনি কার খলিফা? খালি আমরা মানুষ এমনটা না, এই কথারও চিন্তার বিষয়, ফিকির করার বিষয়, দামাকি রাখার বিষয় যে আল্লাহ তাআলা আমারে তার খলিফা বানাইছেন, আমারে খলিফাতুল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। বলেন আমি আর আপনি কি খলিফাতুল্লাহ? বলেন আমি আর আপনি কি খলিফাতুল্লাহ? কার খলিফা? কার খলিফা? কে হইতে রাজি না? কোন খলিফায় যদি তার পীরের কথা না মানে, তার খলিফা কাইটা যায়। আর আমি আর আপনি যদি আল্লাহর কথা না মানি, আমার আপনার খলিফাগিরি থাকবে? আচ্ছা এবার একটু বলেন, আল্লাহ মনে কইছিল আই ফজরের নামাজটা পড়িস না, ঘুমাই থাকিস, কইছিল না? কি কইছে? ফজর পড়তে কইছে না? না পড়তে কয় নাই। যার ফজর আছে ঠিক আছে, আল্লাহর খলিফাগিরি ঠিক আছে। যার ফজরের নামাজ নাই, সে ধনী হোক গরিব হোক, সমাজপতি হোক বা সমাজপতি না হোক, পদে থাকুক অথবা পদে না থাকুক, যদি ফজর না পড়ে তার খলিফাগিরি নেই, ঠিক কিনা? মনে রেখে চিন্তার বিষয়, ফিকির করার বিষয়, ঠিক নেই? এক নম্বর। দুই, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, শুধু এতটুকু না, অন্য আরেক আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, সম্মানের মুকুটটা আমি তরে বড়াইলাম। আল্লাহু আকবার। সবচাইতে সম্মান দিয়ে আমি তরে বানাইলাম। কুকুর বানাই নাই, গরু বানাই নাই, ছাগল বানাই নাই, কোন জীবজন্তু এত সম্মান দিয়া বানাই নাই। তরে আমি যেই সম্মান দিয়া বানাইলাম, বলেন না আমারে আপনারে সবচাইতে সম্মান দেনেওয়ালা কি? দুই নম্বর। তিন, সময় কম, অল্প কথায় অনেক বুঝবেন। জ্ঞানী যারা, ইশারায় বুঝে তারা, অল্প কথায় বুঝে তারা। আমি পাগল নিয়ে বসি নাই, পানিতে হাত দিলে হাত ভিজে, আগুনে হাত দিলে হাত পড়ে, এতটুকুন বুঝেন তো যে পাগল ও পানিতে হাত, আগুনে হাত বুঝে না। সুতরাং আমি পাগলের সামনে বসি নাই, জ্ঞানী মানুষের সামনে বসছি। আল্লাহ মানে আপনারে সবচাইতে সম্মান দিয়ে বানাইছেন। বলেন আমাকে আপনাকে সবচাইতে সম্মান দিয়ে কে বানাইছেন? নম্বর 3, কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুত তিনের মধ্যে আল্লাহ তাআলা চারটা কসম করে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন 3 ফলের কসম, জৈতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, 2 নিরাপদ শহরের কসম। চারটা কসম খাইয়েই শুধু ক্ষান্ত হন নাই, গুরুত্বপূর্ণ যে কথাটা বলবেন, এই কথাটা বলার আগে আরো 3টা তাকিদ ব্যবহার করছেন। লাম তাকিদ, কদ তাকিদ, জামা তাকিদ। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই মানুষ সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর করে। আল্লাহ যেন কেমন যেন আমাদের বললেন, রে গোলাম, সবচাইতে সুন্দরের মুকুটটা
আমি তরে পড়াইলাম। আল্লাহু আকবার। বলেন সম্মানের মুকুটটা আমাদেরকে দিছেন কি? সৌন্দর্যের মুকুটটাও আমাদেরকে দিলেন কি? আমাদেরকে খলিফা বানাইলেন কি? এই তিনটা কথা আপনাদের সামনে রাখলাম। বলেন কত দামি দামি তিনটা বিষয় আমাদেরকে দিছে, ঠিক কিনা বলেন? খালি এটুক না, কোরআনুল কারীম যদি খোলেন পাতায় 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 আমাকে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইছেন রে গোলাম, আলাম নাজআল লাহু আইনাইন, এই আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? এই ওয়ালিসানান, আমি কি তোরে জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি তোরে দুইটা ঠোঁট দেই নাই? কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এই আমি কি তোরে চোখটা আমি দিছি, কানটা আমি দিছি, দিলটা আমি দিছি, ঠিক কিনা? এই মাথা থেকে পায়ের মাথা পর্যন্ত সব কিছু দেনে ওয়ালাকে। সূরাতুল ইনফিতার খুলে দেখেন, আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, কয় তোরে চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, গালের জায়গায় গাল দিলাম, যেখানে যা দরকার আমি তোরে তাই দিলাম। সুন্দর একটা স্ট্রাকচার দিলাম, সুন্দর একটা অবয়ব আমি তোরে দিলাম, তোর চেহারার মধ্যে লাবণ্যতাও দিলাম, এত সুন্দর করে আমি তোরে সাজাইলাম। এই চোখ তোর মা বাবা তোরে দেয় নাই, তোর নেতা তোরে দেয় নাই, এই এটা আমি দিছি, আমি দিছি। কে দিছে? চোখ আমারে যে দিছে আমি তারে মানি, কান আমারে যে দিছে আমি তারে মানি, এই নাক আমারে যে দিছে আমি তারে মানি, হাত আমারে যে দিছে আমি তারে মানি, পা আমারে যে দিছে আমি তারে মানি। কারণ তিনি আমারে কানা বানায় নাই, তিনি আমারে ধ্যানদা বানায় নাই, এই তিনি আমারে বোবা বানায় নাই, তিনি আমারে পাগল বানায় নাই, ল্যাংড়া বানায় নাই, লুলা বানায় নাই, এই যিনি আমারই সামাজিক সম্মান দিছে। আর কতজন আছে আর সামাজিক সম্মান নাই? তিনি আমারই মানবিক সম্মান দিছে। কত মানুষ আছে মানবতার জীবন যাপন করে, কত মানুষ পাগল, তিনি আমারে পাগল বানান নাই, তিনি আমারই সম্মান দিছেন, সৌন্দর্য দিছেন, খলিফা বানাইছেন, সুন্দর একটা স্ট্রাকচার দিছেন, আমি তারে মানি, ঠিক কিনা? কে কে রাজি আছেন? ঠিক তো? বলেন মানুষ আমারে আপনারে কে বানাইছে? ঠিক তো? চিন্তার বিষয় কি, গবেষণার বিষয় কি? চোখ নিয়ে গবেষণা করলে অনেক কিছু পাবেন। সার্চ দিয়ে দেখেন, মোবাইল টিপেন, মোবাইল অন্যদিকে না টিপে টিপেন মোবাইল, চোখ নিয়ে সার্চ করেন, কান নিয়ে সার্চ করেন, যে সায়েন্স কি বলে কান সম্পর্কে, সায়েন্স কি বলে কান সম্পর্কে, সায়েন্স কি বলে হার্ট সম্পর্কে। কি হয়েছে এত আস্তে হাঁটেন কেন? হার্টটা দুর্বল কেন? ব্লক হয়ে গেছে। কয়টা? 5টা। সিঁড়ি বেয়ে উঠতে পারেন না, চলতে পারেন না, ফিরতে পারেন না। যাকে বাংলায় বলে অন্তর, ইংরেজিতে বলে হার্ট, আরবিতে বলে কলব, উর্দুতে বলে দিল। এই দিল, হার্ট আর কলব দেনে ওয়ালা কি? কিন্তু এটা আমার আপনাকে কত শক্ত করে সুন্দর করে যিনি দিচ্ছেন তিনি, এটা উপরেরটা বললাম, আর ভিতরে কি দিয়া তিনি সাজাইছেন? ধীশক্তি, যৌবন শক্তি, চলার শক্তি, বলার শক্তি, দেখার শক্তি, শ্রবণ শক্তি, এই সব কিছু দেয় না। এক একটার দাম কত, এক একটার দাম কত বলতে পারতেছেন? সাথে সাথে বলা দিয়া ইমান বিক্রি করে দিতেছেন, চারে তারে গালি দিতেছেন, যার তার বদনাম করতেছেন, যার তার ব্যাপারে মন্তব্য করতেছেন। সাবধান, সাবধান, সাবধান। আল্লাহ বলেন যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ধমক দিয়ে বলতেছে, এই তোর জন্য আমি জাহান্নাম বানাইছি, তোর জন্যই বানাইছি আমি জাহান্নাম। কার জন্য? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তরটা দিছিলাম আমারে ভালোবাসতে, আমার কোরআনকে ভালোবাসতে। এখন এটা রেখা অন্য জনকে ফুল দাও না, অন্য জনকে দাও, ঠিক কিনা? বে ঠিক, অন্য জনের পিছনে দাও না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, এই চোখ আমি দিছিলাম আমার কোরআন দেখবার জন্য, দেখিস না, চোখ দিছিলাম তুই তোর মা দেখবি,
দেখিস না, চোখ দিছিলাম বাবা দেখবি, দেখিস না, চোখ দিছিলাম তোর বোনের দিকে তাকাবি, তাও তাকাস না, খালার দিকে তাকাবি, তাও তাকাস না, ফুফুর দিকে তাকাবি, তাও তাকাস না। নবীজি বলেন কোন ব্যক্তি যদি তার খালার দিকে তাকায় সৎকার নেকি হয়, ফুফুর দিকে তাকায় সৎকার নেকি হয়, আপন বোনদার দিকে তাকায় সৎকার নেকি হয়, মায়ের দিকে তাকায়, মায়ের দিকে তাকায়, বাবার দিকে তাকায়, নবীজি বলেন তার হজের সওয়াব হয়, হজের সওয়াব হয়। এই চোখ দিয়া মার দিকে তাকানোর সময় নাই, খালারে দেখার সময় নাই, ফুফুরে দেখার সময় নাই, ভিন্ন নারী নিয়া তামাশা করার জুড়ি নাই, জুড়ি নাই, জুড়ি নাই। ঠিক কিনা বলে? চলছে সমাজে, চলছে। নবীজি বলেন কোন সন্তান যদি তার মায়ের পাশে বৈশা কৌতুক করে, কৌতুক করে, নবীজি বলেন কোন সন্তান যদি তার মায়ের পাশে বৈশা গল্প গুজব করে, এমনিতেই কৌতুক করে, এমনিতেই হাসায়, নবীজি বলেন জিহাদের ময়দানে রণাঙ্গনে যুদ্ধ করলে যেই নেকি হয়, মায়ের পাশে বৈশা গল্প করলে সেই নেকি হয়। মার পাশে বৈশা তোমার গল্প করার সময় নাই যুবক, তুমি বাগানে যে আড্ডা দাও পরনারীর সাথে, পরনারীর সাথে, তোর জন্যই বানাইছি জাহান্নাম। কেন? আমি মানুষকে জাহান্নাম দিব না, আমি মানুষকে জাহান্নামে জ্বালাবো না। মালিক বলেন আমি মানুষকে জাহান্নামে জ্বালাবো না। কারে জ্বালাবো? উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারে জ্বালাবো। কেন? যে চোখ দিয়া চোখের কাজ করে না, কান দিয়া কানের কাজ করে না, দিল দিয়া দিলের কাজ করে না, ওটা মানুষ না, ওটা জানোয়ার, ওটা জানোয়ার, ওটা জানোয়ার। কার কথা? তাহলে সাদা সিধা একটা বক্তব্য হলো, সাদা সিধা কথা হলো, যারা অবৈধ প্রেম প্রীতির সাগরে ভাসছেন আপনারা জানোয়ার, জানোয়ার। এটা কোরআনের কথা, আল্লাহর কথা। এই যুবক ভাইয়েরা, তোমার হাতে ধরে, তোমার পায়ে ধরে বলে যায় অবৈধ সম্পর্ক করো, কোরআনের সিদ্ধান্ত, তুমি চতুষ্পদ জন্তু, জানোয়ার না। মালিক বলেন বালহুম আদল, তুমি তার চাইতেও বেশি নিকৃষ্ট। কারণ জানোয়ারের কোনো শাস্তি নাই, জানোয়ারের কি নাই? এই গরু ছাগলের কোনো জান্নাত আর জাহান্নাম? মুফাসসিরিনে কেরাম প্রশ্ন উত্থাপন করছেন, প্রশ্ন উত্থাপন করছেন, আরে গরুর তো জান্নাত নাই, জাহান্নাম নাই, তাহলে আল্লাহ জানোয়ারকে কিভাবে দিবেন? আরে পরের অংশে রয়েছে না, জানোয়ারকে দেওয়া হবে না, বালহুম আদল, তার চাইতে নিকৃষ্ট যারা তার জন্যই জাহান্নাম। তার মানে কুকুরের চাইতে তুমি নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? চিন্তা করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহ আমাদেরকে কাজে বানাইছেন না বিনা কাজে? কাজ কি? কি কাজে বানাইছেন? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন জবাব দেয়। সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে মালিক বলেন আমি তোমারে বানাইছি আমার ইবাদতের জন্য। কার ইবাদত? পৃথিবীতে যত জিনিস আছে সব জিনিসের নাম আছে, সব জিনিসের কাম আছে। আচ্ছা বলেন তো এটার নাম কি? এটার কাম কি? কথা বলা। পৃথিবীতে যত জিনিস আছে সব জিনিসের নাম আছে, কাম আছে। আমার আপনার নাম মানুষ, আমার আপনার কাম ইবাদত। বলেন কাম কি? কাম কি? ইবাদত। ইমানের পরে যা আছে সব কি? ইবাদত। ইমানের পরে যা আছে সব কি? এই কথাটা আপনাদেরকে বলে গেলাম। ইবাদত সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম করবেন। মাঝখানে আমরা যে ইবাদত আমাদের কাম, আর একটু ঢিপে 1 মিনিটের মধ্যে নিয়ে যাই। পৃথিবীতে যত জিনিস দেখেন, যা দেখেন সবকিছু আল্লাহ আমাদের জন্য বানাইছে। গরু ছাগল আমাদের জন্য, দুম্বা বেড়া আমাদের জন্য, গাছপালা আমাদের জন্য, ফলফলাদি আমাদের জন্য, মাইক আমাদের জন্য, লাইট আমাদের জন্য, প্যান্ডেল আমাদের জন্য, নদ নদী আমাদের জন্য, রাস্তাঘাট আমাদের জন্য, আসমান আমাদের জন্য, জমিন আমাদের জন্য। ঠিক কিনা? আমরা কার জন্য? আঙ্গুল উঠায় বলেন কার জন্য? ঠিক তো? আল্লাহ কবুল করেন। ইবাদত তো পাইলেন, কাম তো পাইলেন, করবেন কিভাবে? পারেন তো না। আল্লাহ তাআলা কাম শেখানোর জন্য যুগে যুগে মতান্তরে 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গম্বর পাঠাইছেন ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? শেষ নবী, আখিরি নবী আসছেন ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা দিছেন। নবীজি বলেন এই উম্মত কোরআন শিখো, ইলম শিখো, ফরজ ইলম শিখো। কেন? আর মানুষদেরকে শিখাও। কেন? আমি চিরকাল থাকিব না।
বলে নবী তো এখন নাই, আমরা ইবাদত শিখবো কার কাছ থেকে? নবীজি বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মতের উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, ঠিক কিনা? ইবাদত শিক্ষা দেওয়ার দুই গ্রুপ, এক আলেমগণ, দুই এক নবীগণ, দুই আলেমগণ। বলেন ইবাদত শিক্ষা দেওয়ার কয় গ্রুপ? এক নবী রাসূলগণ, দুই আলেমগণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলেমদের থেকে গুরুত্বপূর্ণ ইবাদতগুলো শিখে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।